বর্তমান জামানার বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মাঝে আল্লাহর একজন ওলি ইব্রাহিম ইবনে আদহাম নামাজ পড়ে। কেমন নামাজি ছিলেন? সাহাবাওয়ালা নামাজি ছিলেন। ইব্রাহিম ইবনে আদহাম নামাজ পড়ে, নামাজে থাইকা থাইকা ফেরেশতাদের কথা শুনতেছে। ফেরেশতারা মসজিদের দরজার মাঝে দাঁড়ায়া দাঁড়ায়া বলতেছে, আজকের দিনের পূর্বে যত ইবাদত ইব্রাহিম ইবনে আদহামের সমস্ত ইবাদত আল্লাহ কবুল করে নিছে, সুবহানাল্লাহ। কিন্তু আজকের পর থেকে যত ইবাদত হবে, আজকের পর থেকে হযরত ইব্রাহিম ইবনে আদহামের সমস্ত ইবাদত ব্লক হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। যখন একজন ফেরেশতা কথা বলছে, আর একজন ফেরেশতা ডাক দিয়া বলতেছে, ইব্রাহিম ইবনে আদহাম এত বড় একজন আল্লাহর ওলি, তার ইবাদত নামাজ পড়া বাইতুল মুকাদ্দাসে কেন বন্ধ হয়ে গেছে? নামাজ পড়ে কবুল হয় না কেন? আরেকজন ফেরেশতা ডাক দিয়া বলতেছে, ভাই, ইব্রাহিম ইবনে আদহাম যখন মক্কাতে গেছিলেন হজ করার জন্য, ইব্রাহিম ইবনে আদহাম হজ করে আসার সময় একজন মুরব্বী বাবার দোকানে গেছিলেন খেজুর কেনার জন্য। খেজুর কেনার সময় তিনি দুইটা খেজুর তিনি না বইলা খাইছেন ওই দোকানে বৈশা। আমার মাওলা দেখছে ইব্রাহিম ইবনে আদহাম যখন ওই দোকানের খেজুর খাইছে, দোকানদারে দেখে নাই হাজার হাজার টাকার সম্পদের কোনো হিসাব না, ব্যাপার না, শুধুমাত্র আল্লাহর ওলি মানুষ, দুইটা খেজুর মহাব্বত আছে বিদায় দোকান প্লে না জানায় খেয়ে ফেলছে। ফেরেশতা বলতেছে এই জন্য তার ইবাদত কবুল হয় না। অথচ ইব্রাহিম ইবনে আদহামের ইতিপূর্বের যত ইবাদত ছিল প্রত্যেক ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, কিন্তু তার হজ করে আসার পর থেকে তার ইবাদত আর কবুল হয় না। অথচ কথা ছিল, দরকার ছিল হাজী সাহেব হওয়ার পরে নামাজ আরো বেশি কবুল হইত। কথা বলেন ঠিক না? কিন্তু তার নামাজ কবুল হয় না। জিজ্ঞেস করে কেন হয় না? ওই যে দোকান থেকে খালি দুইটা খেজুর খাইছে, এই জন্য তার নামাজ কবুল হয় না। আল্লাহ, দুইটা খেজুর, মাত্র দুইটা খেজুর। ইব্রাহিম ইবনে আদহাম পেরেশান হয়ে গেছেন। এক দুই দিন নামাজকে মাস সফর কইরা ওই মক্কার দোকানে গেছেন। যায় দেখতেছেন ওই বুড়া মুরব্বিটা নাই। বুড়া মুরব্বিটার জায়গায় একটা যুবক ওই দোকানের মাঝে আছে। যুবকরে সালাম দিয়া বলতেছে, বাজান, এরকম এরকম চেহারা আর এরকম এরকম দাড়িওয়ালা জুব্বাওয়ালা মানুষটা নাই দোকানে দেখছিলাম, ওই মানুষটা কোথায় গেল? যুবকটা দুইটা চোখের পানি ফালাইয়া কান্দা কান্দা বলতেছে, বাজান, কি দরকার ওনার ছেলে আমি, উনি নাই, উনি গত কয়েক মাস আগে ইন্তেকাল করেছেন, ওনার ছেলে আমি কি জন্য আসছেন? ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহর একজন ওলি, তিনি কেঁদে কেঁদে বলতেছেন, আমি এই দোকান থেকে খেজুর কিনছিলাম, দুইটা খেজুর আমি না বইলা খাইছি, এই জন্য তার ঋণ আর দাবি ছুড়াইবার জন্য আসছি। যুবকটা ডাক দিয়া বলতেছে, আমার আব্বার যত সম্পদ আছে, সমস্ত সম্পদকে আমরা দুই ভাগ করছি, কারণ আমরা দুইটা ভাই। এক ভাই মক্কার মাঝে থাকি, আর এক ভাই মদিনার মাঝে ব্যবসা করে। একটা খেজুরের মূল্য আমি এক ভাই নিতে পারবো, আর একটা খেজুরের মূল্য আমি নিতে পারবো না, আমার ভাইয়ের কাছে যাইতে হবে। কেমন সৎ ছিল ভাই! আর আপনারা মনে করছেন দুইটা খেজুর, বড় বড় খেজুর, আজওয়া খেজুরের দাম হাজার হাজার টাকা কেজি, হাজার হাজার টাকা কেজি, 4000, 5000, 3000 টাকা খেজুর আছে। সাধারণ মনে করেন না। দুই খেজুর খাইছে, আবাদত কবুল হয় না। কয়েক মাস সফর করে গেছে, যায় দেখে মালিক নাই। এখন এই খেজুরের মূল্য যদি 2 টাকাও হয়, এই 1 টাকার হিসাবও আল্লাহর কাছে দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর কাছে সেই দিতে হবে হিসাব। আর যারা 1 টাকার হিসাব করছে তারা আল্লাহর ওলি হয়ে গেছে। আর যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে বিদেশের মাঝে পাচার করতে কোনো দ্বিধাবোধ করে নাই, এদের আল্লাহর ওলি হইবে দূরের কথা, আল্লাহ পাকের রহম আর করুণা পাওয়াই অনেক কঠিন হয়ে যাবে। কথা বলেন ঠিক? কারণ মানুষের সম্পদ বিদেশের মাঝে পাচার করে এরা কোনোদিন শান্তিতে বসবাস করতে আমরা দেখছি পারে নাই। জান্নাতেও তারা শান্তিতে বসবাস করতে পারবে না, শুধু জাহান্নামে যাইতে হবে। কথা বলেন ঠিক? ইব্রাহিম ইবনে আদহাম একটা খেজুরের মূল্য এই ছেলেকে দিলেন। আবার অনেক দিন সফর করে মদিনার মাঝে যায় আর একটা খেজুরের মূল্য দিলেন।
2টা খেজুরের মূল্য সুন্দর করে পরিশোধ করে দেওয়ার পরে আবার যখন মাসকে মাস সফর করে বাইতুল মুকাদ্দাসে আসলেন, আবার ইবাদত শুরু করছেন। আমরাও তো নামাজি, তারাও তো নামাজি ছিলেন। এখন থেকে নামাজ শুরু করছেন। ওই যে ফেরেশতারা মসজিদুল আকসার গেটের মাঝে দাঁড়ায় দাঁড়ায় কথা বলছিল, তারা আবার শুনতেছেন ইব্রাহিম ইবনে আদহাম ওখানে দাঁড়ায় মসজিদের গেটের মাঝে বলতেছে যে এতদিন ইব্রাহিম ইবনে আদহামের নামাজ কবুল হয় নাই, কিন্তু আজকের থেকে দেখতেছি আবার ইব্রাহিম ইবনে আদহামের নামাজ আল্লাহর দরবারে নূর হয়ে উঠতেছে। বলে যে ওই যে মানুষের পাওনা পরিশোধ করে দিছে, তো তার নামাজ কবুল হইতেছে। কেউ যদি মানুষের সম্পদ মেরে খায়, মানুষকে কষ্ট দেয়, মানুষের সম্পদ যদি মেরে খায়, তাহলে তার ইবাদত কবুল হবে? আপনারা পিছনে যারা আছেন বলেন না কে হবে? এই জন্য যুবক ভাইদের এই উদ্যোগ, আজকের মাহফিল, নামাজ সম্পর্কে আলোচনা শুনলাম, রোজা সম্পর্কে আলোচনা শুনলাম। এই রমজানের রোজা এবং এই নামাজ আমাদের সবাইকে যথাযথভাবে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি রোজার নামাজ ঠিক না থাকে তাহলে জাহান্নামে যাওয়া লাগবে। জাহান্নামের শাস্তি ভোগ করার পরে আমার যদি ইমানটা ঠিক থাকে, যদি শিরিক না হয়, মাজারে গিয়ে কোনো দরবারে গিয়ে ইমানটা যদি নষ্ট না করি, তাহলে সেই ইমানের দ্বারা শাস্তি ভোগ করার পরে জান্নাতে যাওয়া যাবে, এর আগে না। একটা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। অথচ কি পরিমাণ গুনাহ আমরা করে রাখছি জাহান্নামে যাওয়ার জন্য, কি পরিমাণ গুনাহ আমরা করে রাখছি। যুবক ভাইদের উদ্যোগ, আপনাদের সহযোগিতায় এত সুন্দর একটি মাহফিল হয়েছে, এতে আপনারা খুশি না বেজার? প্রতি বছর হোক, এটাকে আপনারা চান তো? আমার আল্লাহ যখন ডাক দিয়েছেন, রে সালমান, এ সালমান ফার্সি, তুই ফারসের সালমান, তোর বাড়ি কিন্তু মক্কায় না, মদিনায় না, আরবের কোনো ভূমিতে না, তোর বাড়ি বহুত দূরে পারস্যের মাঝে। সালমান, আল্লাহ যখন হেদায়েত দিয়েছেন সালমান রে ধৈরাই না, আমার নবীর হাতে বায়াত দিয়া নবীজির কাছে সাহাবী বানায়া দিয়েছেন। আরে বন্ধুরে, আল্লাহর নবীর ঘরের মুয়াজ্জিন হযরত বেলাল রে আল্লাহ যখন চাইছেন বেলাল রে হেদায়েত দিবেন, বেলালের বাড়ি কিন্তু আফ্রিকার জঙ্গলে, হাবশার দেশের মাঝে, যে দেশের মাঝে নবীজি এখনো যায় নাই। কিন্তু আল্লাহ কোনো না কোনো মাধ্যমে বেলাল হাবশিরে ধরে আয় না। আপনি আমার নবী, দু জাহানের বাদশা নবী, নবীজির মসজিদের, মদিনার মসজিদের মুয়াজ্জিন বানায় দিয়েছে। হেদায়েত দেওয়ার মালিককে। আস্তে আস্তে কথা বলবেন না। আমাদেরকে এখানে কোরআনের তাফসীর শোনার জন্য কবুল করছেন কে? আল্লাহ। এই জন্য আবারও সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, এটা শাবান মাস চলে, সামনের মাস রমজান মাস। রমজান মাস হলো ইমানদারের আমলের মাস। কথা বলেন ঠিক কিনা? রমজান মাস ইমানদারের মেলার মাস। আপনাদের এটা বগুড়া জেলায় মাঝে মাঝে মেলা হয় কিনা জানি না, অফার দেয় 70% ডিসকাউন্টে, 30%, 50% দাম কমে এই পণ্য পাওয়া যাবে, ফ্রিজ পাওয়া যাবে, মোবাইল পাওয়া যাবে। আমাদের গাজীপুরের মেলা দিছিল 1 মাস, গড়াইতে গড়াইতে নিয়ে গেছে 2.5 মাস। যে কিনে, যে বিক্রি করে আর যে মেলা দিছে সবারই খালি লাভ হয়। কি হয়? 1 মাসের মেলা নিছে প্রায় 3 মাস। গাজীপুরের মানুষ আমার সাথে আসছে, কিন্তু আমার আল্লাহ বলেন তোমাদের সামনে রমজান মাস আমার ওলিয়া উলিয়ার, আমার বান্দাদের মেলার মাস। রমজান মাসের মেলা জুড়াইবার জন্য আল্লাহ নবী নিজে সাক্ষী দেয়, আমার উম্মতের আর এই রমজান মাসের জন্য আল্লাহ, রমজান মাসের ইবাদতের জন্য আমার মালিক, আমার আল্লাহ 8টা জান্নাতের স্তরকে তোর স্তরে স্তরে সুন্দর করে 11 মাস ধরিয়া সাজায়। রমজান মাস যখন আসে বান্দা, আল্লাহ তখন ডাক দেয়া বলে বিশ্ব নবীর মাধ্যমে, নবী গো আপনি বলে দেন আপনার উম্মতকে, আমার বান্দাদেরকে, আমার বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলতে পারি আমি 70 বার সুবহানাল্লাহর সওয়াব দেব। 1 রাকাত নামাজে 70 রাকাত নামাজের সওয়াব,
এক ওয়াক্ত নামাজে 70 ওয়াক্ত নামাজের সওয়াব, এক পারা তেলাওয়াতের কমপক্ষে 70 পারা তেলাওয়াতের সওয়াব। কেউ যদি এক খতম কোরআনে কারিমের খতম দেয়, রমজান মাসে 70টা খতম দেওয়ার সওয়াব। আল্লাহ! আচ্ছা, এই রমজান মাস আমাদের সামনে আছে না নাই? আমরা খুশি না বেজার? আল্লাহ যেন আমাদেরকে রমজানের আমল করার তৌফিক দেয়, আমিন। শুধু কি তাই? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারের দল যারা ঈমান আনছে। ইমানদার কারা? ছোটবেলা পড়ছেন মক্তবের মাঝে যারা নাকি মানে মুজমাল মুফাসসাল ভালো করে পড়ছে, বুঝছে মানস। আমানতু বিল্লাহ, আমাদের রব কে? আরো জোরে বলেন কে? যারা বলবে আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি। কেমন আল্লাহ? যিনি 7 আসমান বানাইছেন, 7 জমিন বানাইছেন, দুনিয়ার পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ সূর্য বানাইছেন। যে আল্লাহ আল আলামিন কোটি কোটি জগৎ, পৃথিবীর চেয়ে বড় বড় কোটি কোটি জগৎ বানাইছেন। কোন আল্লাহ? যে আল্লাহ একজন ইমানদার বান্দারে এই দুনিয়ার 10 গুণ বড় সর্বশেষ ইমানদার বান্দারে আল্লাহ জান্নাত দিবেন। আমানতু বিল্লাহ, আমরা এমন একজন আল্লাহর প্রতি বিশ্বাস আনছি, ঈমান আনছি, যিনি কুল কায়নাতের মালিক। কথা বলেন না কে? যিনি বাংলাদেশের মালিক, যিনি প্রকৃত বাংলাদেশের মালিক, বাংলাদেশের সম্পদের মালিক। আপনারা কথা বলেন আর না বলেন, আমি যা বলতেছি ঠিক বললে বেশি ভালো। বাংলাদেশের নয়, শুধু গোটা পৃথিবীর সমস্ত জগতের সমস্ত আলেম উলামা জিন ইনসান আর নেতাদের মালিক। কথা বলেন না কে? তো ওই আল্লাহ পাকের প্রতি ঈমান যে আনছি, বুঝে শুনে ঈমান আনা দরকার। আল্লাহ যেমন বড়, আল্লাহু আকবার বলেন, আল্লাহু। ঠিক আল্লাহর প্রতি ঈমান আনতে হবে এইভাবে, আল্লাহ যেমন বড় বুঝে শুনে ঈমান আনতে হবে। আল্লাহ কই, যারা ভালো করে ঈমান আনছো না, তাদের উপরে আমি আল্লাহ রোজা ফরজ করেছি। সুবহানাল্লাহ। কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, আমি আল্লাহ তোমাদের উপরে রোজাটা ফরজ করেছি। এখানে শব্দ আনছে কুতিবা। কুতিবা কুতিবা মানে হলো আল্লাহ যেন বোঝায় বান্দারে, আমার আরশে আজিমের সংসদের মধ্যে আমি তোমাদের জন্য আমি আল্লাহ সন্তুষ্ট হইয়া ভালোবাসা তোমাদের উপরে আমি আমার আরশের সংসদে তোমাদের রোজারে লেখা নিছি ফরজ। আমার আল্লাহ আমার ডাক দিয়ে বলে, বান্দা চাইও সাবধান, ভয় পাও না, আর মনে করি না যে তোমাদের প্রতি আমার অসন্তুষ্টি আছে, এই জন্য আমি রোজারে শুধুমাত্রই তোমাদের উপরে ফরজ করেছি। না না না, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, আমি আল্লাহ শুধু তোমাদের উপরে রোজা ফরজ করেছি বিষয়টা এমন না, বরং আগেকার জমানার যত নবী রাসূল ছিলেন, যত উম্মত ছিলেন, সবার উপরে কোনো না কোনো প্রকারের রোজা ফরজ ছিল। তাহলে ভাইরা আমার, বন্ধুরা আমার, রোজা কি শুধু আমাদের উপরে ফরজ না সবার উপরেই ছিল? কথাটা বুঝে থাকলে সবাই বলবেন সবার উপরেই ছিল। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, এরপরে বলেন রোজা আমি কেন দিছি জানো? লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হইতে পারো। মুত্তাকি কারা? গুনাহ ছাড়ে যারা, আমল করে যারা। গুনাহ ছাড়ে যারা, আমল করে যারা, তারা মুত্তাকি। যারা গুনাহ করে আমলও করে এরা এখনো মুত্তাকিন হইতে পারে নাই। যারা শুধুই গুনাহ করে এরা মুত্তাকিন না, যারা গুনাহও করে আবার আমলও করে এরাও এখনো পরিপূর্ণ মুত্তাকি হইতে পারে নাই। মুত্তাকিন কারা? মুত্তাকিন হলো তারা যারা গুনাহ ছাইরা দিছে, গুনাহ একেবারে ছেড়ে দিছে, আর শুধুই গুনাহ করলে কষ্ট পায় আর আমল করলে শুধুই মজা লাগে, শুধুই মজা লাগে। সুবহানাল্লাহ। এরকম মুসলমান আমাদের সমাজে আছে, তবে সংখ্যা একেবারেই কম। কথা বলেন ঠিক কিনা? সংখ্যা একেবারেই কম।
লাআল্লাকুম তাত্তাকুন, রোজার মতো যদি কেউ রোজা রাখতে পারে তাহলে সে মুত্তাকি হয়ে যাবে, পরহেজগার হয়ে যাবে। হাদিসের মাঝে এটার বর্ণনা খুব সুন্দরভাবে পাওয়া যায়। আমি হাদিসগুলো বলবো, আমি এলোপাতারি অন্য জায়গার থেকে বিভিন্ন ঘটনা যেগুলো সত্য নয় এইসব ঘটনা আমি বলতে পারি না, আমি এগুলো বলিও না। যেটা হাদিস থেকে আসবে সেটাই আমি বলবো, ভালো করে খেয়াল করবেন। রমজান মাস উপলক্ষে, রমজান মাসের দাম বেশি কেন? রমজান মাস উপলক্ষে অনেকগুলো কাজ আল্লাহ নিজে করেন, সুবহানাল্লাহ। তার মাঝে একটা কাজ আল্লাহ নিজে করেন কি জানেন? সুলসিলাতির শায়াতিন, সমস্ত শয়তানদের লিডারশিপ, যারা লিডার, বড় বড় শয়তান যেডি, এরপরে মাঝারি যেডি, এমনও আসছে সব শয়তানরে আল্লাহ তাআলা শিকল বেরি পড়াইয়া তারপরে বাইন্ধা রাখে, সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসের ইবাদত বাইরে যায়। মানুষের কাছে রমজান মাসে ইবাদত করলে মজা লাগে, কথা ঠিক না? কারণ শয়তান বাইন্ধা দিছে। এখন আপনাদের কাছে প্রশ্ন হবে যে হুজুর, শয়তান যেহেতু বানছে তাহলে আমাদের সমাজে আবার বেডিরে পর্দাত না রাইখা দোকানের মাঝে পর্দা দিছে কে? কথা বলেন ঠিক কিনা? বেডি মানুষ বুঝছেন না? মহিলা মানুষ, আস্তে আস্তে, মহিলা মানুষরে পর্দায় রাখার কথা ছিল, তারে পর্দায় না রাইখা দেখা যায় দোকানের মাঝে শুধু 1 মাসের জন্য পর্দাশালী দোকান। এরকম দোকান আছে না নাই? হায় হায়। আল্লাহর নবী বলেন, আমার উম্মতরা বুঝো, ভালো করে বুঝো, কিছু মানুষ রূপী শয়তান এমন আছে যারা 12টা মাসের 11টা মাস ওই খুব শয়তানি করে। 11টা মাস খুব বেশি শয়তানি করে, নামাজের কাছে আসে না, রোজা রাখবে দূরের কথা, হজ দান খায়রাত ওয়াজ মাহফিলের কাছে আসে না। এমন কিছু মুসলমান এই সমাজে আছে না নাই? সারাটা দিন, সারাটা মাস, সারাটি বছর শয়তানি করে। আপনি আমার পয়গম্বর বলে আমার উম্মতের দল, রমজান মাস যখন আসবে এদের 11 মাসের শয়তানির এতই বেশি প্রভাব যে এরা একটা রমজান মাস পায় আর রমজান মাসের পবিত্রতাও রক্ষা করতে পারে না। এই জন্য ভাইরা আমার, রমজান মাস আমাদের সামনে 1 নাম্বার কাজ, আল্লাহ তাআলা শয়তানের হাতে পায়ে বেঁধে তারপরে আটকায় রাখে। এই জন্য দেখবেন মসজিদে মসজিদে দোয়া, ইবাদত, রোনাজারি, ইবাদতের একটা মৌসুম শুরু হয়ে যায়, কথা ঠিক না? সবাই করে না, কিন্তু বুড়া মানুষগুলো, আজকে দেখলাম জোয়ান মানুষগুলো, সুবহানাল্লাহ, দিনের জন্য দিনের পথে আইসা গেছে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। বাজান, 2 নাম্বার যে কাজটা আল্লাহ করেন, সারা বছর যেই জান্নাতকে আল্লাহ সাজায়া সাজায়া রমজান মাসের জন্য অপেক্ষা করেন, ওই রমজান মাসের প্রথম রাত্রি অর্থাৎ আগামী, জাহান্নামের 7টা স্তর আছে, জাহান্নামের 7টা দরজা আছে। এই জাহান্নামের প্রত্যেকটা দরজা বন্ধ করে দেয়। এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, ভালো করে শুনেন, হাদিসের মাঝে পাওয়া যায় যে সমস্ত মুসলমান হওয়ার পরেও ঈমান আছে, ঠিক আল্লাহর প্রতি বিশ্বাস করছে, কিতাব মানছে, আলেম ওলামাদের কাছে আসছে, ওয়াজ মাহফিলে আসছে, কোরআনের পথে ছিল, মতে ছিল, কোরআনের দলে ছিল। আল্লাহর নবী বলেন, এই সমস্ত মানুষগুলো, কিছু মানুষ আছে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, যাকাত দেয় নাই, কিছু কিছু ভুল করে ফেলছে, যার কারণে 11 মাস তার কবরের মাঝে, মৃত্যুর পরেও তার কবরের মাঝে আল্লাহ তাআলা শাস্তি রাখছে। আল্লাহর পয়গম্বর বলেন, যখন রমজান মাস আসে, জাহান্নামের শাস্তি যখন বন্ধ হয়, দরজাগুলো যখন বন্ধ হয়, জান্নাতের দরজা যখন খুলে, ওই সমস্ত পাপিষ্ট ইমানদার বান্দাদের কবরের আযাবও আল্লাহ মাফ করে দেয়। কবরের মাঝে আযাব আছে না নাই? পিছনের ভাইয়েরা চিৎকার দিয়া বলেন, কবরের মাঝে আযাব আছে না নাই? হায় হায়, কবরের মাঝে আযাব, শাস্তি আছে। এই কবরের আযাব হচ্ছে, কিন্তু আমরা দেখি না, মানুষ ছাড়া জিন থেকে নিয়ে পশু পাখি সবাই দেখে, কিন্তু ওখানে কেউ যায় না, কিছু বলে না। মৃত ব্যক্তিরা আমাদেরকে দেখে, আমরা হয়তো তাদেরকে দেখি, কথা বলেন ঠিক কিনা? শাস্তি হচ্ছে
পয়গম্বর বলেন রমজানের খাতিরে আল্লাহ সেই কবরের আযাবও মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন তো আমার মনে হয় রমজান মাস যেমন এক মাসের মাস, কবরবাসীগুলো চিৎকার করে আল্লাহর কাছে রোনাজারি করে কান্না করে, মালিক এক মাসের জন্য রমজান বানায়া আমাদের কি কবরের আযাব মাফ করে দিছেন। আমাদের মনে চাই গো আল্লাহ, এক মাস না 12টা মাস রমজান মাস বানায়া দে। আমার ভাইয়েরা বন্ধুরা, রমজান মাসের দাম কেন হলো? রমজান মাসের দাম এই জন্য হলো, আল্লাহর কোরআন সেখানে বর্ণনা করে দিচ্ছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। হায় হায়, আল্লাহ বলেন রমজান মাসের দাম কেন হলো জানোনি? আখিরি নবীর উপরে আখিরি একটা কিতাব দিছি, যেই কিতাবের নাম কোরআন মজিদ। এই কোরআনটা আমি একটা মাসে নাজিল করেছি, সেই মাসটার নাম হলো রমজান মাস। এই জন্য রমজান মাসের দাম বেশি। আবার আল্লাহ বলেন শুধু রমজান মাসে না, রমজান মাসের একটা বিশেষ রাত্রিতে আমি আল্লাহ গোটা কোরআনে কারিমকে লৌহে মাহফুজে দান করছি। এই জন্য কোরআনের উসিলায় এক রাত্রির দাম হয়ে গেছে 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এরই কোরআনে কারিমে আছে না নাই? লাইলাতুল কদরি খায়রুম মিনালফি শাহর। 1000 মাস হইতে উত্তম আল্লাহ বানাইছে এক রাত্রে শুধু কোরআন নাজিল হওয়ার কারণে। আমার বিশ্বাস হয় যারা মাহফিলে শেষ পর্যন্ত বসে আল্লাহর কালাম শুনবে, তাফসিরুল কোরআন মাহফিলে আসবে, যদি রিয়ালটা দামি হয়, যদি কোরআনে কারিমের কভারটা দামি হয়, যদি কোরআনে কারিমের লেখা থাকার কারণে প্রত্যেকটা পৃষ্ঠা ওযু ছাড়া না ধরা যায়, এত পবিত্র হয়, যারা এই মাহফিলে বসবে আমার বিশ্বাস আল্লাহর কাছে তারাও দামি হয়ে যাবে। হবে কি হবে না? সেই রমজান মাস আমাদের সামনে, রমজান মাস আমাদের সামনে আগামী মাস, আগামী রবিবার থেকে প্রথম রমজান। যে রমজানে শয়তান বন্ধ, জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা, 170 নেকি। সুবহানাল্লাহ। এমন একটা রমজান মাস পর্যন্ত আল্লাহ যে আমাদেরকে হায়াত দিচ্ছেন, এটা কিন্তু আল্লাহ তাআলার বড়ই নিয়ামত, বড় নিয়ামত। হ্যাঁ, আল্লাহর কাছে এই জন্য ওয়াবাল্লিগনা রমাদান, আল্লাহ হায়াতটা ওই পর্যন্ত দিয়া দেন, ওই পর্যন্ত হায়াতটা দিয়া দেন। 3টা যুবক 1 মাসে মারা গেছে, নরনের মানুষ আমার এখানে আছে, 3টাই FZ5 R15 চালায়া তারপরে মারা গেছে। মাত্র 20 থেকে 25 বছরের বাচ্চা মারা গেছে। আপনি আমার বয়স তো এখানে অধিকাংশই 30-40-এর উপরে, 50-এর উপরে, কথা বলেন ঠিক কিনা? তা আমাদের যে আল্লাহ হায়াত এই পর্যন্ত দিয়েছে, এটা আল্লাহ বড় মায়া করে দিছে গো, অনেক মায়া করে আল্লাহ মহাব্বত করে আমাদেরকে দিচ্ছে। এই জন্য ভাইরা আমার, আওয়াজ কি একটু কমে গেছে নি বাবা? এই জন্য ভাইরা আমার, যে কথাটা আমি বলতেছি, এই রমজান মাস আমাদের সামনে আছে, আউয়ালুহু রাহমা, যে রমজান মাসের প্রথম দিকে হইল রহমত, আওসাতুহু মাগফিরা, যে রমজান মাসের মাঝখানে হইল মাগফিরাত, আল্লাহ পাক মাফ করেন, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, সর্বশেষ 10 দিন হলো আল্লাহর জাহান্নাম থেকে মুক্তির 10 দিন। সুবহানাল্লাহ। কিন্তু আপনারা প্রশ্ন করবেন হুজুর, প্রশ্নটা করবেন হুজুর, রহমত তো গোটা রমজান মাস, মাগফিরাত তো গোটা রমজান মাস, প্রতিদিনই আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দেন। কারণ হাদিসের মাঝে আসছে, প্রত্যেক দিন ইফতারির সময় আল্লাহ তাআলা এই উম্মতের 70,000 গুনাহগার উম্মতকে আল্লাহ পরিষ্কার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, রোজা রাখলে না না রাখলে আল্লাহ যে 70,000 উম্মতকে মাফ করবেন, তারা কি যারা রোজদারি না আল্লাহ এতই ব্যাকল, আল্লাহ তাআলা এতই জ্ঞানহীন যে যারা রোজা রাখছে না, নামাজ পড়ে না, আল্লাহ দইরা তাদেরকে আগে মাফ করবেন না? আল্লাহ তাআলা, আপনারা বুঝেন,
এটা পচা, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা বুঝি সস্তা, আর এটা আমারে ভালোবাসার জন্য তারে আমার ভালোবাসা দিতে হবে। আল্লাহ বুঝে না। যে সমস্ত মুসলমানগুলো তারা ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও যারা নাকি বিভিন্ন গুনাহে লিপ্ত হয়ে গেছে, গুনার কাজে লিপ্ত হয়ে যাওয়ার কারণে রমজানের দিন কিছু কিছু গুনাহগার যারা, তাদেরকে আল্লাহ ধৈর্য ধৈর্য 70,000 সর্বশেষ ইফতারির দিন গোটা রমজান মাসে যতগুলো মানুষকে আল্লাহ তাআলা মাফ করবেন তত পরিমাণ উম্মতকে একদিন ইফতারের সময় মাফ করে দিবেন। এই জন্য রমজান মাস হলো বাজান মুমিন মুসলমানের ইবাদতের মৌসুমের সময়। দুনিয়ার মানুষের জন্য যেমন মেলা দেওয়া হয়, 1 মাস মেলা, ডিসেম্বর উপলক্ষে মেলা, নতুন বর্ষ হিসাবে মেলা, 21শে ফেব্রুয়ারি বই মেলা। আল্লাহ যেন বোঝায় আমার ওলি আর বান্দাদের হলো রমজানের মেলা। প্রতিদিন রোজা রাখবে, প্রতিদিন তারাবির নামাজ পড়বে। আল্লাহর রাসূল আল্লাহর পয়গম্বর বলেন গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে নাকি ইমানের সাথে যে নাকি সওয়াবের আশায় প্রত্যেকটা তারাবির নামাজ পড়বে গো, প্রত্যেকটা রোজা রাখবে, আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। আচ্ছা আসেন আমি একটু অল্প করে সামান্য করে বলি যে আল্লাহ কার গুনাহ খাতা মাফ করবে, হ্যাঁ কি কি আমল করলে গুনাহ খাতা মাফ হয়। একেবারে এখান থেকে শুরু করি। আলেমদের চেহারার দিকে তাকায়া তাকায়া বসে বসে ওয়াজ শুনলে আল্লাহ খুশি হয়ে গুনাহ মাফ করে দেয়। কাবা শরীফের দিকে তাকায়া তাকায়া কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা চায় তারে আল্লাহ মাফ করে দেয়। মা বাবার চেহারার দিকে তাকাইলে আল্লাহ তারে মাফ করে। রমজান মাসের রোজাগুলো রাখলে প্রতি ইফতারির সময় আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে। কিছু আমল এমন আছে যেগুলো করলে মাফ হয়ে যায়। দুনিয়াতে যদি কেউ মামলায় পড়ে, মনে করেন তারে ধরে নিয়ে গেল হ্যাঁ আপনার জেলখানাতে নিয়ে যাওয়ার পরে কি বেড়া এটা দৌড়, জেলখানাতে নিয়ে যাওয়ার পরে দেখা যায় যে বিভিন্ন তন্ত্রমন্ত্র করা হয়, কখনো টাকা দিয়ে, কখনো লোক ধরে, কখনো রোনাদারি করে আল্লাহর কাছে চেয়ে যে আমার ভাইটাকে যেন জেলখানা থেকে আমি বন্দি থেকে মুক্তি করতে পারি। কথা বলেন ঠিক না? এরকম যারা জাহান্নামের মামলায় পড়ে গেছে, আরে কে পড়ছে? আপনি আমি পড়ছি যারা গুনাহ করছি, যারা জাহান্নামের মামলায় পড়ে গেছি, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? পিছনের ভাইদের দরকার নাই, এরা কথা বলছে না। জেলখানা থেকে যদি মুক্তির প্রয়োজন হয়, এত লক্ষ লক্ষ টাকা তদবির করে তাদেরকে জেলখানা থেকে মুক্তি করার জন্য আমরা চেষ্টা করি, তাহলে জাহান্নামের যেই জেলখানা দুনিয়ার শাস্তির চেয়ে কোটি কোটি গুণ বেশি হবে, সেই জেলখানা থেকে আমাদের মুক্তি লাভ করার দরকার আছে না নাই? না, দরকার নাই। দরকার নাই কেন? দুনিয়াতে দরকার নাই। দুনিয়াতে তো জান্নাতও নাই, জাহান্নামও নাই। মরণের পরে দরকার হবে, মরণের পরে দরকার হবে। এই জন্য ওরা সামনে রমজান মাস, আমাকে দুটি বিষয়ে এখানে আলোচনার জন্য দেওয়া হয়েছে। মাহে রমজানের জন্য উদ্বুদ্ধ করার জন্য কোরআন ও হাদিস থেকে আল্লাহ তাআলা আমাদের রমজান মাসের সামনে যে রমজান মাস, এই রমজান মাসের প্রত্যেকটি ইবাদত সঠিকভাবে করার তৌফিক দান করুক, আমিন। ইফতারি করাইবেন, একজন হলে একজন, 5 জন হলে 5 জন, 10 জন হলে 10 জনকে গোটা রমজানের কোনো না কোনো একদিন, 2 দিন, 5 দিন, যার যার তৌফিক অনুযায়ী ইফতারি করাবেন। মান ফাত্তারা সাইমান, যে একজন রোজাদারকে ইফতারি করাবে, আল্লাহ তাআলা প্রথম যে সওয়াবটা দিবেন, রোজাদারকে ইফতারি করাইলে যে ইফতারি করাবে একজন রোজাদার, রোজা রাইখা যেই সওয়াব পাবে সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবে। অন্য হাদিসের মাঝে আসছে, পয়গম্বর বলেন লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। আল্লাহর নবী বলেন যে রোজা রাখবে তার জন্য 2টা আনন্দের বিষয় হবে, পৃথিবীর মানুষ জানা রাখেন। যখন কোনো কন্যা সন্তান, ছেলে সন্তান দুনিয়াতে আসে,
বাবা তার সন্তানের দিকে তাকায়া তাকায়া আনন্দিত হয়। আবার যখন কোনো যুবকের কোনো দিন বিয়ের দিন তারিখ ঠিক হয়ে যায়, বিয়ের দিন বিয়ে করার জন্য যায়, যখন রওনা দেয় তখন খুব আনন্দিত হয়। কোনো একটা নিয়ামত পাইলে সে খুব আনন্দিত হয়। আল্লাহর নবী বলেন রোজাদার রোজা রাখবে তো তার জন্য দুইটা আনন্দের সময় হবে। সারাদিন রোজা রাখিয়া ইফতারির সময় যখন ইফতারিটা সে হাতে নিবে, ক্ষুধার্ত অবস্থায় যখন সে ইফতারিটা গ্রহণ করবে, আল্লাহ তাআলা তার গোটা শরীরের মাঝে একটা আনন্দর অনুভূতি দিয়া ভরপুর করে দিবে। দুনিয়াতে যখন এই আনন্দটা বান্দা পাবে, দুনিয়ার আনন্দ বান্দা পাওয়ার পরে এই বান্দা যখন রোজাদার হিসাবে পরিচিতি লাভ করিয়া মহান আল্লাহর স্রষ্টার দরবারে যখন উপস্থিত হবে গো, আল্লাহ তাদেরকে রোজাদার রোজাদার বইলা যখন ডাক দিবে, রোজাদার বইলা বইলা যখন জান্নাতে রাইয়ান নামক একটা দরজা আছে, রাইয়ান নামক একটা দরজা আছে, ওই দরজা দিয়ে শুধুই মাত্র রোজাদার যারা তারা প্রবেশ করবে। এই রোজাদাররা যখন এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, দুনিয়াতে বিয়ে করার সময়, দুনিয়াতে সন্তান জন্ম লাভ করার সময় মা বাবা আর যুবক ভাইয়েরা যত আনন্দিত হয়, তার চেয়ে একজন রোজাদার আল্লাহর দরবারে যখন রোজাদার পরিচয় লাভ করবে বেশি আনন্দিত হবে। আচ্ছা চিৎকার দিয়ে বলেন, সামনের রোজাগুলো আমাদের রাখার দরকার আছে না নাই? পিছনে যারা আছে আবার বলেন দরকার আছে না নাই? কে কে নিয়ত করছেন যে ইনশাআল্লাহ গোটা মাসের রমজানের রোজাগুলো রাখবো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনি দেখছেন নিয়ত করছে রমজানের রোজা রাখবে, যুবকদের থেকে নিয়ে একেবারে বৃদ্ধ মানুষ পর্যন্ত আল্লাহ সকলের অসুখ দূর করে সুস্থতার হায়াত দেন। এই কারণ রমজান মাসে দেখা যায় অনেক সময় কিছু মানুষ সুস্থ থাকলে অসুস্থ হয়ে যায়। কথা বলেন না কেন? হুজুর রোজা রাখতে পারি না, গ্যাস্ট্রিক যে অবস্থা আমার, কেমনে রোজা রাখতাম? রোজা রাখতে পারে না। গোটা 11 মাস সব কাজ করতে পারে, ব্যবসা করতে পারে, খেতে ঘাস কাটতে পারে, কৃষি করতে পারে, চাকরি করতে পারে, রমজান মাস আইলে সে অসুস্থ হয়ে যায়। আসলে এটা অসুস্থ হয়েছে না অসুস্থতার ভান ধরছে? আসলে 1 নাম্বার শয়তানে ধরছে, 1 নাম্বার শয়তানে ধরছে। হায় হায়, একটা রোজার বদলতে একটা রোজা যদি কেউ ছেড়ে দেয়, রমজান মাস সম্পর্কে সতর্কবাণী হযরত উলামায়ে কেরাম মসজিদে মসজিদে বয়ান করবেন বা করেন। যেই সতর্কবাণীটা আমি দিতে চাই, আল্লাহর নবী বলেন একটা রমজানের রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তাহলে কাফফারা স্বরূপ লাগাতার 60টা রোজা রাখতে হবে। কয়টা? 60টা রোজার মাঝখানে, 2 মাসের লাগাতার রোজার মাঝখানে যদি কোনো কারণে একটা রোজা ছুটে যায়, তাহলে আবার প্রথম থেকে 60টা রাখতে হবে। কি পরিমাণ শাস্তি! এরপরে পয়গম্বর বলেন 60টা রোজা লাগাতার রাখলেও, রমজানে একটা রোজা রাখলে যেই সওয়াব পাওয়া যাইত, সেই সওয়াব সে সারা বছর রোজা রাখলেও পাবে না। হায় হায় হায়! এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, রমজান মাসের রোজাগুলো যারা ছেড়ে দেন, কি পরিমাণ আফসোস করবেন মৃত্যুর পরে, আল্লাহ ছাড়া কেউ বুঝাইতে পারবো না। আমাদেরকে আপনাদেরকে আল্লাহ ছাড়া কেউ বুঝাইতে পারবে না। হ্যাঁ, একটা বিষয় আছে, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ রহমানুর রহিম। আল্লাহ হইলেন দয়ালু। ধর্মটা হলো মানবতার পক্ষে, মানুষের সুস্বাস্থ্যের জন্য, মানুষের কল্যাণের জন্য ধর্ম। মা বোনদের যখন সন্তান জন্ম হবে 40 দিন পর্যন্ত, এবং প্রত্যেক মাসের যে ঋতুস্রাব আছে, এই ঋতুস্রাবের সময় আল্লাহ সন্তুষ্ট হয়ে তাদেরকে রোজা মাফ করে দিছে। সুবহানাল্লাহ। বলে মাফ করে দিলাম, একটার বদলায় 60টা রাখার দরকার নাই। মা বোনদের কষ্ট হবে, এই কষ্টের কথা পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো ডাক্তার, কোনো বিজ্ঞানী, পৃথিবীর কোনো সংসদ যদি নাও বুঝে, আল্লাহ পাকের সংসদ যিনি মানুষ বানাইছেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, এই তোমাদের কষ্টের সময় তোমাদের রোজা রাখার দরকার নাই,
কারণ হলো ধর্মটা হলো মানুষের কল্যাণের জন্য। এই সময় রোজা রাখার দরকার নাই। পরবর্তীতে যখন তুমি মা, একজন মা সুস্থ হইবা, তখন তুমি একটা রোজার বদলায় একটা রোজা রাখবা। আরো আল্লাহ বলেন, এই ইচ্ছাকৃতভাবে রোজা ছাইড়া দিলে 60টা কেন সারা বছর রাখলেও আমি এক রোজার সমান সওয়াব দিতাম না। কিন্তু মা বোনরা যখন কষ্টের কারণে একটা রোজা না রাখতে পারবে, আল্লাহর অনুমতিতে যখন পরবর্তীতে রাখবে, ঠিক রমজান মাসে রাখলে যেই পরিমাণ সওয়াব, আমি আল্লাহ গফুরুর রহিম সেই পরিমাণ সওয়াব দান করব। সুবহানাল্লাহ। রমজানের মোটামুটি মাসআলা মাসাইল সহকারে কিছু কথা বললাম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। মা বোনরা এখানে আছেন, একমাত্র এই 2 অসুস্থতার সময় ছাড়া কেউ ইচ্ছাকৃতভাবে একটি রোজাও ছাড়তে পারবেন না, একটি রোজাও ছাড়তে পারবেন না। এই রমজান মাস আমাদের সামনে ইবাদতের মাস, তারাবির মাস। তারাবির নামাজ কিন্তু রসুল সারা বছর, রসুলের জীবনে সারা মাস তিনি পড়েন নাই। এই কিছু যুবক ভাই আছে যারা, আমি নাম ধরে বলি, যারা আহলে হাদিস ভাইদের অনুসরণ করেন, তারা ওখানে বলে যে আল্লাহর রসুল তো জীবনে সারা মাস নামাজ পড়েন নাই। এক, দ্বিতীয় হলো 8 রাকাত পড়ছেন, 20 রাকাত পড়েন নাই। 2টা প্রশ্নের কথা বলেই আমি আমার নামাজের আলোচনায় চলে যাব। আমার বন্ধুরা, ভাইরা ভালো করে শুনেন। আল্লাহর রসুল যে কয়দিন নামাজ পড়ছেন, সেই কয়দিন 20 রাকাতই পড়ছেন, হাদিসে সাহাবী দ্বারা প্রমাণিত। হ্যাঁ, তিনি সারা মাস রমজান মাস নামাজ এই জন্য তারাবির নামাজ পড়েন নাই। তিনি বলছেন যে খাশিতু, আমি ভয় করি যেভাবে মুসল্লিরা রমজান মাসের ফজিলত আর বরকত যায় না, মসজিদের মাঝে তারাবির নামাজ পড়ার জন্য আসতেছে, আমার কাছে মনে হয় আল্লাহ খুশি হয়ে তারাবির নামাজ যদি ফরজ করে দেয়, তাহলে আমার উম্মত তো পালন করতে পারবে না। যাও, আজকে থেকে আমি যতদিন আছি তোমরা বাড়িতে গিয়া বাড়িতে বাড়িতে তারাবির নামাজ পড়ো। রসুলের ভয় লাগছে, এই জন্য রসুল পড়েন নাই তার জীবদ্দশায়। কিন্তু তিনি একটা সার্টিফিকেট দিছেন। সার্টিফিকেট হলো, তিনি বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। নবীজি বলছেন, তোমাদের উপরে আমার সুন্নত মানবা আর আমার পয়গাম্বরদের সুন্নত মানবা। পয়গাম্বর আমার খলিফাতুল মুসলিমিন, যে 4 খলিফা, এই খলিফারা যে সুন্নত দিব সেটাও মানবা। তাহলে হযরত উমর মসজিদের মাঝে হুকুম দিয়ে আইন পাস করে 20 রাকাত তারাবি মসজিদের মাঝে পড়াইছেন। তাহলে বোঝা যায় আল্লাহর নবীর অনুমতি এবং সাহাবায়ে কেরামের নির্দেশ, প্রত্যেক মসজিদে কয় রাকাত তারাবি? আস্তে কয় রাকাত তারাবি? আমি কি মাইক ধরে রাখবো না ওয়াজ করবো, সেটাই আমি বুঝতেছি না। যাই হোক, যেই কথাটা বলতেছি 20 রাকাত তারাবি আমার পয়গাম্বর অনুমোদন দিয়ে গেছেন, সাহাবায়ে কেরাম পড়ছেন, এই জন্য আমরা সবাই 20 রাকাত পড়ব। হ্যাঁ, কেউ যদি 8 রাকাত পড়ে বের হয়ে যায়, মারামারি করব না। কি করব না? মারামারি করব না, দলাদলি করব না। আমরা তাদেরকে বুঝাইব, আমরা তাদেরকে বুঝাবো। না বুঝলে 8 রাকাত যে পড়বে তার নামাজ 8 রাকাত হবে, আর যে 20 রাকাত পড়বে তার নামাজ সুন্নত নামাজ 20 রাকাত হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সকলকে বোঝার তৌফিক দেন। পিছনের ভাইয়েরা বলেন না, আল্লাহ সকলকে বোঝার তৌফিক দেন। একটু জিকির করেন, লা ইলাহা, জোরে জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা। ও চাচা, আমারে রেখে যায় না, বলবো আমি বই গেছি, ভালো হয়েছে, উঠেন না। ব্যাস, আমরা রমজান মাসের আলোচনা শুনলাম। এই রমজান মাসের আলোচনা থেকে আমরা পাইলাম, রোজা যদি ছেড়ে দেই তাহলে উপায় নাই, আর রোজা যদি আমরা পালন করতে পারি তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে জান্নাত দিবে। সুবহানাল্লাহ, এর চেয়ে আর বড় কিছু হইতে পারে না। আবার একটু হাতটা তুলে দেখান তো, ইনশাল্লাহ রমজান মাসের রোজা রাখবেন কে কে?
আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে না, আমিন। হাত নামান। আচ্ছা, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের ভিত্তি হইল 5টি জিনিসের উপর। বলেন কয়টা জিনিসের উপর? 5টি। 1 নাম্বার হলো সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার রাসূল? সবাই কোনে কার রাসূল? এই দুইটা জিনিস অর্থাৎ সাক্ষী দেওয়া, এই দুইটা এতই গুরুত্বপূর্ণ। আমরা যারা সাক্ষী দিয়েছি, ঈমান আনছি, আমাদের এতই গুরুত্বপূর্ণ একটা কাজ করছি আমরা, যে আল্লাহর পয়গাম্বর অন্য হাদিসের মাঝে বলেন, অন্য হাদিসের মাঝে কি বলছেন? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আমার কোনো বান্দা যদি একবার জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, বলার পরে যদি এই কালিমার উপরে অটল অবিচল থাকে, দাখালাল জান্নাহ, আল্লাহ তারে একদিন না একদিন জান্নাত দিবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর জান্নাতের মাঝে সর্বশেষ যে ব্যক্তিটাকে জান্নাতে প্রবেশ করাবে, কোন ব্যক্তি হবে সেই ব্যক্তিটা? এই ব্যক্তিটা শুধুই মাত্র কালিমা পড়া আল্লাহর উপর ঈমান আনছে, তার দিলের ভিতরে একটা বিশ্বাস আছে যে একজন আমার আল্লাহ আছে। তিনি কে? একজন রব আছে। তিনি কে? তিনি এক আল্লাহর প্রতি বিশ্বাস করছে, কোনোদিন শিরিক করে নাই, কুফরি করে নাই, বেঈমানি করে নাই, কিন্তু জীবনে কোনোদিন নামাজ পড়তে পারে নাই, গুনাহের কোনো শেষ নাই, ইবাদত তেমন কিছু করতে পারে নাই। পয়গম্বর বলেন শুধুই মাত্র একটা সাক্ষী আছে তার জীবনে, একমাত্র আল্লাহ ছাড়া কোনো রব নাই। আর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রসুল। এরকম একটা সাক্ষী আমরা যারা সবাই দিছি, কিন্তু আমল আখলাক আমাদের নাই, আমাদের অনেক গুনাহ আছে, কমতি আছে। আল্লাহর পয়গম্বর বলেন, সর্বশেষ জাহান্নাম থেকে যেই ব্যক্তিরা মুক্তি পাবে, আর সর্বশেষ যে ব্যক্তিরা জান্নাতের মাঝে প্রবেশ করবে, সেই ব্যক্তিটা হলো শুধুই মাত্র কালিমা পড়ছে আর কোনো আমল করতে পারে নাই। ওই ব্যক্তিটা আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও। কানতে কানতে আল্লাহ তাআলা তার দিকে নজর দিয়া দিবেন, কুদরতি হাত দিয়ে ছালনি দিয়া তারে উঠাবেন। যখন উঠাইবেন দেখবেন তার শরীরের মাঝে শুধুই মাত্র কালা কয়লার মতো আনটা, শরীরের কোনো গোশত হাড্ডি বলতে তেমন কিছু নাই, শুধুই মাত্র তার শরীরটা একটা কালো কয়লার মতন হয়ে গেছে। আল্লাহর কুদরতি একটা সাগর আছে, আল্লাহর কুদরতি একটা নদী আছে, যে নদীটা আল্লাহ জান্নাতের সামনে বানায় রাখছে। জাহান্নামী কয়লাগুলো শুধুমাত্র তার ভিতরে একটা ঈমান আছে, এই জন্য আল্লাহ যখন উঠাবেন, উঠায়া ওই নাহরুল হায়াতের মাঝে, যে হায়াতের মাঝে, যেই নহরের মাঝে, নদীর মাঝে আল্লাহ গোসল দিলে আস্ত 60 হাত লম্বা, চন্দ্রের মতন, পূর্ণিমার চাঁদের মতন সুন্দর চেহারার মানুষ হয়ে যাবে। আল্লাহ তারে সুন্দর একটা মানুষ বানায়া জাহান্নাম থেকে উঠায়া জাহান্নামের কিনারার মাঝে রাইখা দিবে। এই ব্যক্তিটা আল্লাহর কাছে কাঁদবে আর বলবে, আল্লাহ এই যে আমার জাহান্নাম, এখনো দেখা যায় আমার জাহান্নাম দেখে দেখে আমার ভয় লাগে। আল্লাহ গো, তুমি যদি আবার কোনো সময় রাগ করে আমার জাহান্নামে ফালাইয়া দেও গো মালিক, ওগো আল্লাহ একটু দয়া করে মহাব্বত করিয়া আপনি আমার জাহান্নাম থেকে দূরে সরাইয়া জান্নাতের জাহান্নামের মাঝামাঝি রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহ তখন ডাক দিয়া বল, বান্দা আমি তোরে জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি রাখবো, কিন্তু আমার কথা হলো তোর আর কোনো আবেদন আর কোনো কিছু চাইবেনি। ওই জাহান্নামী মানুষটা শুধুই যার ভিতরে ঈমান আছে, সে আল্লাহকে বলবে, আল্লাহ তুমি যদি আমার জাহান্নাম এবং জান্নাতের মাঝামাঝি রাখো, আমি তোমার কাছে আর কোনো প্রকারের আবেদন করব না, আবদার করব না। আল্লাহ তখন মুস্কি হাসি দিয়ে ফেরেশতাদেরকে বলবেন, আমার ফেরেশতারা, জাহান্নামের শাস্তি দেখা যায় এই জায়গা থেকে উঠায়া জান্নাত দেখা যায় মতন এমন একটা আরাফা মাঝামাঝি জায়গার মাঝে এই ইমানদার বান্দাটারে রাইখা দাও। ইমানদার এই বান্দারে শুধুই মাত্র ইমানের কারণে তারে যখন এই জায়গার মাঝে রাখবে,
তখন রাখার পরে সে এখানে থাকতে থাকবে। এতদিন তো আর জান্নাত দেখে নাই, এখন যখন দেখে জান্নাতের ভিতরে রমণী, হুর গিলমান, কি সুন্দর রাস্তা, নহর, নদী, কি সুন্দর ঘুরে, তখন সে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার আরেকটা সর্বশেষ আবদার। তখন আল্লাহ মুস্কি হাসা দিয়া বলবেন, কি আবদার বলো। তখন এই শুধুমাত্র ঈমান আছে, আর কোনো আমল নাই জীবনে, তেমন কোনো আমল করতে পারে নাই বাজান, এই ব্যক্তিটাকে আল্লাহর দরবারে আবেদন করবে, আল্লাহ তুমি না আমার একটু মাঝখান থেকে জান্নাতের কাছে নিয়ে যাও। সুবহানাল্লাহ। তখন আল্লাহ কি করবে জানেন? আল্লাহ পাক আরেকটা হাসি দিবেন, হাসি দিয়া বলবেন, আল্লাহ পাক যখন ইমানদার বান্দার সাথে খেলা খেলেন তখন আল্লাহর খুব ভালো লাগে। সুবহানাল্লাহ। কারণ এই ব্যক্তিটা জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতের দিকে রওনা দিছে, জান্নাতের দিকে যাইতেছে। আল্লাহ তখন বলবেন, এরপরে আর তোমার কোনো আবেদন আসেনি। এই লোকটা বলবে, একমাত্র ইমানদার মানুষ, কোনো আমল নাই, সে বলবে, আল্লাহ আমার আর কোনো আবেদন নাই। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, আমার ফেরেশতারা তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, এই ইমানদার বান্দাটারে তুমি জান্নাতের কাছাকাছি নিয়ে যাও। নামাজ পড়লে জান্নাত, না না পড়লে? কথা কন না কে? এখন ফজরের নামাজ যদি আমি এখন হাজিরা নিই যে আজকে ফজরের নামাজ কে কে পড়ছেন, কয়জন আটকিবেন? আর আমার হাই কি কো সবাই, তাইলে আর কিছু বলবো না, আমার তো তাইলে সমস্যা, ভয়, বাদ দিতাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা শুনেন, 5 ওয়াক্ত নামাজ ফরজ। আমি বলছি হাদিস, বুখারী শরীফের হাদিস, বুনিয়াল ইসলাম আলা খামসিন, 5টা ভিত্তির উপরে এক মুসলমানের ইসলামটা স্থাপিত। 5টা ভিত্তির উপরে 1 নাম্বার হলো কালিমা, 2 নাম্বারে হলো নামাজ। 1-2 জায়গা না, কোরআন শরীফের প্রায় 80 জায়গার উপরে, 82 জায়গার উপরে আল্লাহ তাআলা শুধু আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ পড়ো, নামাজ কায়েম করো। শুধু তাই না, হযরত উমর মুসলমান হওয়ার পরে সবাইকে নিয়ে কাবা শরীফের চত্বরে যায় ডাক দিয়ে বলছেন, এতদিন গোপনে গোপনে নামাজ আর আজান চলছে, আজকের পর থেকে মক্কার কাবার চত্বরে প্রকাশ্যে আজান আর নামাজ হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, নামাজ এতই বড় গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ রসুল যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যু শয্যায় উপনীত, তখনও তিনি মেসওয়াক করে করে আর মদিনার মসজিদের দিকে তাকায়া তাকায়া শুধু বলছেন, ইয়া উম্মতি ইয়া সালাত, আস-সালাত, আস-সালাত। আর তিনি মৃত্যুর সময় কাঁদছেন, চোখের পানি ফালায়া ফালায়া মৃত্যুর সময় কেঁদে কেঁদে বলছেন। তো ফেরেশতা এসে বলে, হুজুর কান্দেন কেন? অন্যান্য সাহাবীরা বলে, হুজুর কান্দেন কেন? আল্লাহর পয়গম্বর চোখের পানি ফালায়া ফালায়া বলে, এই যে আমি মদিনার মসজিদের কাতারে কাতারে সারিবদ্ধ হয়ে, এই যে চান্দিয়ার মসজিদে কাতারে কাতারে সারিবদ্ধ হয়ে টুপি মাথায় দিয়ে জুমার নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি নবী এই পয়গম্বর এই দ্বীনের কাজটা, নামাজটা কায়েম করতে আমার কি পরিমাণ কষ্ট সহ্য করতে হয়েছে। আমি যখন এত কষ্টের পরে, একটা মা যখন এত কষ্টের পরে একটা সন্তান দেখে কি পরিমাণ খুশি হয়, সমস্ত ব্যথা বেদনা ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী শেষ মৃত্যু সজ্জায় ওই যে মসজিদের দিকে তাকায়া তাকায়া, নামাজের কাতারের দিকে তাকায় তাকায় নবীজি কান্দে আর বলে, আমার জীবনের সমস্ত কষ্ট আজকে সফল হইল, আমার উম্মতেরা কাতারে কাতারে দাঁড়ায় নামাজ পড়তেছে। আমার ভাইয়েরা বন্ধুরা, নামাজ ফরজ করেছেন কে? কথা বলেন। রোজা ফরজ করেছেন কে? ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জ ওয়া সাওমে রমাদান। 5টি খুঁটির উপরে ভিত্তি আপনার স্থাপিত। একটা হলো ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। 5টি ভিত্তি, তার মাঝে দ্বিতীয় নাম্বার প্রধান ভিত্তি হলো নামাজ। এই নামাজ যদি কেউ পড়ে তাহলে তার কি পরিমাণ নেকি হবে। যদি আমরা এটা হাদিস থেকে জানি, আমাদের মনে হয় একটু আগ্রহ জাগবে। নামাজ এতই বড় একটি ইবাদত, যে ইবাদতকে আল্লাহর রাসূল বলছেন নামাজ হলো নূর। সুবহানাল্লাহ বলেন। যে ইবাদতকে আল্লাহর রাসূল বলছেন লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ইসলামি আস-সালাত। প্রত্যেকটা জিনিসের জন্যই একটা পতাকা থাকে। বাংলাদেশের একটা পতাকা আছে, বাংলাদেশের একটা পতাকা আছে। এরকমভাবে বিভিন্ন দলের এক একটা, আপনার আর্মির একটা পোশাক এবং তার এখানে একটা চিহ্ন আছে, পুলিশের আছে, মুসলমানের একটা চিহ্ন আর পতাকা হলো নামাজ। সুবহানাল্লাহ। হ্যাঁ, শুধু কি তাই? আল্লাহর নবী বলেন,
ইন্নামাল ফারকু বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারাকুস সালাহ। আমার উম্মতেরা ভালো করে শোনো, শুধুই মাত্র ঈমানদার আর কাফেরদের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহর নবী যেন বলেন, যে উম্মতটা নামাজ পড়বে আমার, যে উম্মতটা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে, এই উম্মতটা হলো ঈমানদার মুসলমান উম্মত। আর যে উম্মতটা নামাজ ছেড়ে দিবে সে হইল ফাসিক এবং কাফের উম্মত। এই জন্য নামাজ পড়লে ঈমানদার মুসলমান, নামাজ না পড়লে কুফরির পর্যায়ে চলে যায়। নামাজ 5 ওয়াক্ত পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমপক্ষে 5টা বড় বড় পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। অনেকেই শুনছেন যে রিজিকের জন্য আজকে পেরেশানি করি, তুষ্টি নাই, পেরেশানি, অনেক কামাই আছে অনেকের, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, এরকমভাবে সরকারি চাকরিজীবী, বড় ব্যবসায়ী, বড় ফসলবিদ, যারা ফসলে আপনার সফল কাম, সবারই দেখা যায় কি থাকে, একটা আনন্দের ব্যাপার থাকে, খুশির ব্যাপার থাকে। আবার কিছু কোনো কোনো ক্ষেত্রে যায় রিজিকের একটা বিরাট পেরেশানি থাকে। কিন্তু আল্লাহর পয়গাম্বর বলেন রিজিকের পেরেশানি দূর করে দিবে। এই বাজান ওঠেন কেন, ওঠা যাবে না। প্রস্রাব করার জন্য একমাত্র যাইতে পারবেন, যাই আবার আসতে হবে, আর 1 আঙ্গুল দিয়ে ছুটি নিয়ে যাইতে হবে। আমি শেষ করে দিব আলোচনা, কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব। আমার ভাইয়েরা, কি বলতেছিলাম, 5টি পুরস্কার আল্লাহ দিবেন। 1 নম্বর রিজিকের পেরেশানি দূর করবেন, ঈমানের সাথে মৃত্যু দিবেন। আপনারা জানেন কবরের আযাব মাফ হবে, এরকমভাবে ডান হাতে আমল নামা হবে, বিজলির আকারে ফুলসিরাত পার হবে, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে। সুবহানাল্লাহ। হায় হায়, এই নামাজ আজকে আমরা ছেড়ে ঘুমাইয়া থাকি। আল্লাহ রসুল বলেন যে নাকি এই উম্মত তো দুর্বল, এই উম্মত অনেক দুর্বল। আল্লাহর নবী কেমন ছিলেন তিনি বলছেন, মান সাল্লাল ইশা ফি জামাতিন, যে নাকি এশারের নামাজটা জামাতের সাথে পড়বে। যারা আজকে এশারের নামাজ জামাতের সাথে পড়ছেন, ফাকা আন্নামা সাল্লা নিসফাল লাইল, আল্লাহর নবী হাদিসের মাঝে বলছেন সেই যেন অর্ধরাত্র সে নামাজ পড়লো। সুবহানাল্লাহ। ওমান সাল্লাল ফাজরা ফি জামাতিন, আর ফজরের নামাজ যে নাকি জামাতের সাথে পড়লো, ফাকা আন্নামা সাল্লা কুল্লাল লাইল, সে যেন সারা রাত্রি নফল নামাজ পড়লো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পর্যন্ত কি থাকবে, নাকি 5 ওয়াক্ত নামাজ পড়বেন? বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়া চাই। এই নামাজের দ্বারা আমার ঈমান বনবে, এই নামাজের দ্বারা আমার জান্নাত বনবে, এই নামাজের দ্বারা আপনি আমার আল্লাহ খুশি হয়ে আল্লাহ জান্নাত দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আমাদের অনেক কিছুর দরকার হয়, আমাদের অনেক কিছুর প্রয়োজন হয়। যেমন সন্তানের কারো প্রয়োজন, কারো সম্পদের প্রয়োজন, ব্যবসার প্রয়োজন, ইজ্জতের প্রয়োজন, কেউ এমপি মন্ত্রী হওয়ার প্রয়োজন, কারো আবার আলেম সন্তান হওয়ার প্রয়োজন, আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবুর ধৈর্য ধারণ করে নামাজ পড়ে ইস্তাঈনু, আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। ফাইযাস্তাআনতুম, যখন তোমরা কোনো কিছু চাইবা তো কার কাছে চাইবা? যখন তোমরা কোনো সাহায্য চাইবা কার কাছে চাইবা? ইযা সাআলতুম ফাসআলিল্লাহ ওয়া ইযাস্তাআনতুম ফাসতাঈন বিল্লাহ। এই জন্য আমাদের অনেকের দরকার হয় অনেক কিছু চাওয়ার, আমরা সেটা চাওয়ার জন্য চলে যাই অনেকে মাজারে। মাজারে চাওয়ার জায়গা না, মাজারে দেওয়ার জায়গা না, মাজার শুধুমাত্র জিয়ারত করার জায়গা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে মুসলমান আল্লাহরে রাইখা, মসজিদ রাইখা, আল্লাহর নামাজ রাইখা অনেক মুসলমান দেখা যায় মাজারে চলে যায়। মাজারে যাবেন শুধুই মাত্র জিয়ারত করার জন্য, ফয়জাত নেওয়ার জন্য, শুধুই মাত্র ওখানে একটু কবরের চিন্তা ভাবনা আনার জন্য। কিন্তু যা কিছু চাইতে হবে দিতে পারেন কে? আল্লাহ। কথা বলেন না কে? আল্লাহ। একমাত্রই দিতে পারেন আল্লাহ। কিন্তু আমরা দেখা যায় অন্যত্র চাই। না না, অন্যত্র চাওয়া যাবে না। আমাদের নামাজকে সাহাবাওয়ালা নামাজ পড়তে হবে। বুখারীর মাঝে আসছে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমারে দেখো নামাজ পড়তে ঠিক তোমরা সেভাবে নামাজ পড়ো। সুবহানাল্লাহ। বলছিলাম 2 বার দিতে, এখন দিছে না, আমি কোনো রকম সালাই দিই, শেষ করে দিই। কি বলছি? রসুল বলছেন আমার মতো নামাজ পড়ো। রসুল যেভাবে বলছেন সেভাবে। অনেক নামাজি আছে দাঁড়ায় এদিক সেদিক তাকায়া থাকে, আছে না নাই? আরে আমার জীবনে আমি এমন এক মুসল্লি পাইছি, আমি নামাজ পড়াইতেছি আপনার আস্তে আস্তে, ওই যে জোহরের নামাজ, তো পিছনের থেকে ওইটা কয়, বাবা তুমি বিদেশতে ফোন করছো, একটু পরে ফোন দিও, আমি নামাজ পড়তাছি।
এটা নামাজ ছাড়িয়ে দেয় এই কথা কয়। হ্যাঁ, এই নামাজ ছাড়িয়ে দেয় কথা কয় যে ছেলে বড় না আল্লাহ বড়, কই দাঁড়াইছে। হায় হায়, আল্লাহর একজন ওলি। সর্বশেষ কথাটা বলে শেষ করে দিতেছি। বর্তমান জামানার বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মাঝে আল্লাহর একজন ওলি ইব্রাহিম ইবনে আদহাম নামাজ পড়ে। কেমন নামাজি ছিলেন? সাহাবাওয়ালা নামাজি ছিলেন। ইব্রাহিম ইবনে আদহাম নামাজ পড়ে, নামাজে থাইকা থাইকা ফেরেশতাদের কথা শুনতেছে। ফেরেশতারা মসজিদের দরজার মাঝে দাঁড়ায়া দাঁড়ায়া বলতেছে, আজকের দিনের পূর্বে যত ইবাদত ইব্রাহিম ইবনে আদহামের সমস্ত ইবাদত আল্লাহ কবুল করে নিছে, সুবহানাল্লাহ। কিন্তু আজকের পর থেকে যত ইবাদত হবে, আজকের পর থেকে হযরত ইব্রাহিম ইবনে আদহামের সমস্ত ইবাদত ব্লক হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। যখন একজন ফেরেশতা কথা বলছে, আর একজন ফেরেশতা ডাক দিয়া বলতেছে, ইব্রাহিম ইবনে আদহাম এত বড় একজন আল্লাহর ওলি, তার ইবাদত নামাজ পড়া বাইতুল মুকাদ্দাসে কেন বন্ধ হয়ে গেছে? নামাজ পড়ে কবুল হয় না কেন? আরেকজন ফেরেশতা ডাক দিয়া বলতেছে, ভাই, ইব্রাহিম ইবনে আদহাম যখন মক্কাতে গেছিলেন হজ করার জন্য, ইব্রাহিম ইবনে আদহাম হজ করে আসার সময় একজন মুরব্বী বাবার দোকানে গেছিলেন খেজুর কেনার জন্য। খেজুর কেনার সময় তিনি 2টা খেজুর তিনি না বইলা খাইছেন ওই দোকানে বৈশা। আমার মাওলা দেখছে ইব্রাহিম ইবনে আদহাম যখন ওই দোকানের খেজুর খাইছে, দোকানদারে দেখে নাই হাজার হাজার টাকার সম্পদের কোনো হিসাব না, ব্যাপার না, শুধুমাত্র আল্লাহর ওলি মানুষ, 2টা খেজুর মহাব্বত আছে বিদায় দোকান প্লে না জানায় খেয়ে ফেলছে। ফেরেশতা বলতেছে এই জন্য তার ইবাদত কবুল হয় না। অথচ ইব্রাহিম ইবনে আদহামের ইতিপূর্বের যত ইবাদত ছিল প্রত্যেক ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, কিন্তু তার হজ করে আসার পর থেকে তার ইবাদত আর কবুল হয় না। অথচ কথা ছিল, দরকার ছিল হাজী সাহেব হওয়ার পরে নামাজ আরো বেশি কবুল হইত। কথা বলেন ঠিক না? কিন্তু তার নামাজ কবুল হয় না। জিজ্ঞেস করে কেন হয় না? ওই যে দোকান থেকে খালি 2টা খেজুর খাইছে, এই জন্য তার নামাজ কবুল হয় না। আল্লাহ, 2টা খেজুর, মাত্র 2টা খেজুর। ইব্রাহিম ইবনে আদহাম পেরেশান হয়ে গেছেন। 1-2 দিন নামাজকে মাস সফর কইরা ওই মক্কার দোকানে গেছেন। যায় দেখতেছেন ওই বুড়া মুরব্বিটা নাই। বুড়া মুরব্বিটার জায়গায় একটা যুবক ওই দোকানের মাঝে আছে। যুবকরে সালাম দিয়া বলতেছে, বাজান, এরকম এরকম চেহারা আর এরকম এরকম দাড়িওয়ালা জুব্বাওয়ালা মানুষটা নাই দোকানে দেখছিলাম, ওই মানুষটা কোথায় গেল? যুবকটা 2টা চোখের পানি ফালাইয়া কান্দা কান্দা বলতেছে, বাজান, কি দরকার ওনার ছেলে আমি, উনি নাই, উনি গত কয়েক মাস আগে ইন্তেকাল করেছেন, ওনার ছেলে আমি কি জন্য আসছেন? ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহর একজন ওলি, তিনি কেঁদে কেঁদে বলতেছেন, আমি এই দোকান থেকে খেজুর কিনছিলাম, 2টা খেজুর আমি না বইলা খাইছি, এই জন্য তার ঋণ আর দাবি ছুড়াইবার জন্য আসছি। যুবকটা ডাক দিয়া বলতেছে, আমার আব্বার যত সম্পদ আছে, সমস্ত সম্পদকে আমরা 2 ভাগ করছি, কারণ আমরা 2টা ভাই। এক ভাই মক্কার মাঝে থাকি, আর এক ভাই মদিনার মাঝে ব্যবসা করে। একটা খেজুরের মূল্য আমি এক ভাই নিতে পারবো, আর একটা খেজুরের মূল্য আমি নিতে পারবো না, আমার ভাইয়ের কাছে যাইতে হবে। কেমন সৎ ছিল ভাই! আর আপনারা মনে করছেন 2টা খেজুর, বড় বড় খেজুর, আজওয়া খেজুরের দাম হাজার হাজার টাকা কেজি, হাজার হাজার টাকা কেজি, 4000, 5000, 3000 টাকা খেজুর আছে। সাধারণ মনে করেন না। 2 খেজুর খাইছে, আবাদত কবুল হয় না। কয়েক মাস সফর করে গেছে, যায় দেখে মালিক নাই। এখন এই খেজুরের মূল্য যদি 2 টাকাও হয়, এই 1 টাকার হিসাবও আল্লাহর কাছে দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর কাছে সেই দিতে হবে হিসাব। আর যারা 1 টাকার হিসাব করছে তারা আল্লাহর ওলি হয়ে গেছে। আর যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে বিদেশের মাঝে পাচার করতে কোনো দ্বিধাবোধ করে নাই, এদের আল্লাহর ওলি হইবে দূরের কথা, আল্লাহ পাকের রহম আর করুণা পাওয়াই অনেক কঠিন হয়ে যাবে। কথা বলেন ঠিক?
কারণ মানুষের সম্পদ বিদেশের মাঝে পাচার করে এরা কোনোদিন শান্তিতে বসবাস করতে আমরা দেখছি পারে নাই, জান্নাতেও তারা শান্তিতে বসবাস করতে পারবে না, শুধু জাহান্নামে যাইতে হবে। কথা বলে ঠিক? ইব্রাহিম ইবনে আদহাম একটা খেজুরের মূল্য এই ছেলেকে দিলেন, আবার অনেক দিন সফর করে মদিনার মাঝে যায় আর একটা খেজুরের মূল্য দিলেন। দুইটা খেজুরের মূল্য সুন্দর করে পরিশোধ করে দেওয়ার পরে আবার যখন মাসকে মাস সফর করে বাইতুল মুকাদ্দাসে আসলেন, আবার ইবাদত শুরু করছেন। আমরাও তো নামাজি, তারাও তো নামাজি ছিলেন, এখন থেকে নামাজ শুরু করছেন। ওই যে ফেরেশতারা মসজিদুল আকসার গেটের মাঝে দাঁড়ায় দাঁড়ায় কথা বলছিল, তারা আবার শুনতেছেন ইব্রাহিম ইবনে আদহাম ওখানে দাঁড়ায় মসজিদের গেটের মাঝে বলতেছে যে এতদিন ইব্রাহিম ইবনে আদহামের নামাজ কবুল হয় নাই, কিন্তু আজকের থেকে দেখতেছি আবার ইব্রাহিম ইবনে আদহামের নামাজ আল্লাহর দরবারে নূর হয়ে উঠতেছে। বলে যে ওই যে মানুষের পাওনা পরিশোধ করে দিছে তো তার নামাজ কবুল হইতেছে। কেউ যদি মানুষের সম্পদ মেরে খায়, মানুষকে কষ্ট দেয়, মানুষের সম্পদ যদি মেরে খায়, তাহলে তার ইবাদত কবুল হবে? আপনারা পিছনে যারা আছেন বলেন না কে হবে? এই জন্য যুবক ভাইদের এই উদ্যোগ, আজকের মাহফিল, নামাজ সম্পর্কে আলোচনা শুনলাম, রোজা সম্পর্কে আলোচনা শুনলাম। এই রমজানের রোজা এবং এই নামাজ আমাদের সবাইকে যথাযথভাবে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি রোজার নামাজ ঠিক না থাকে তাহলে জাহান্নামে যাওয়া লাগবে। জাহান্নামের শাস্তি ভোগ করার পরে আমার যদি ইমানটা ঠিক থাকে, যদি শিরিক না হয়, মাজারে গিয়ে কোনো দরবারে গিয়ে ইমানটা যদি নষ্ট না করি, তাহলে সেই ইমানের দ্বারা শাস্তি ভোগ করার পরে জান্নাতে যাওয়া যাবে, এর আগে না। একটা গুনায় জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। অথচ কি পরিমাণ গুনাহ আমরা করে রাখছি জাহান্নামে যাওয়ার জন্য, কি পরিমাণ গুনাহ আমরা করে রাখছি। যুবক ভাইদের উদ্যোগ, আপনাদের সহযোগিতায় এত সুন্দর একটি মাহফিল হয়েছে, এতে আপনারা খুশি না বেজার? প্রতি বছর হোক, এটাকে আপনারা চান? মাশাআল্লাহ, প্রতি বছরই যদি এই মাহফিলটা এইভাবে করেন, গুনাহ হবে না সওয়াব হবে? সওয়াব হবে। সবাই বলেন না কেন, গুনাহ হবে না সওয়াব হবে? সওয়াব হবে। আচ্ছা, এই মাহফিলটা করলেন না এইভাবে, জান্নাতের বাগান এইভাবে সাজায় গুছায় করলেন না, তো যুবকরা কি করবে জানেন? একটা কিছু তো করতে হবে। তারা চিন্তা করবে, আমি আমার এলাকার গাজীপুরের অবস্থা বলতেছি, কত মাহফিল হয়, যখন একটা মাহফিল করতে দেয় নাই যুবকরা, তখন সেই জায়গার মাঝে সবাই ঐক্যবদ্ধ হয়ে নায়ক নায়িকা আইনা ড্যান্স আর নাচানাচির জাহান্নামের কাজ করবে। কথা বলেন ঠিক কিনা? এদেরকে যদি আমরা কোরআনের মাহফিলে, আলেম ওলামাদের মাহফিলে আমরা যদি এভাবে জোড়ায় রাখি, আমাদের সমাজটা, আমাদের পরিবারটা, আমাদের ছেলে মেয়েদেরকে ভালো করে দিবেন কে? আল্লাহ। আর যদি আমরা এদেরকে সহযোগিতা না করি, আরও ভিন্ন ভিন্ন মতে কথা বলি, একটা কাজ করতে গেলে দেখা যায় অনেক সময় এক একজনে এক এক রকম কথা বলে। কেউ বলবে যে না বাবা করো, খুব ভালো কাজ করো, বাবা করো, সাহস দিবে। আবার কিছু পণ্ডিতে বলবে আরে না কি দরকার, আরে না মৌলবীর কি দরকার। আসলে তার দরকার নাই, কিন্তু যাদের জান্নাতে যাওয়ার দরকার আছে তাদের মাহফিল করার দরকার আছে। কথা বলে ঠিক কি? দুনিয়াতে যদি কেউ মাহফিলের সাথে থাকে, আল্লাহ তাআলার মজলিসে জান্নাতের মাঝে সেমিনার হবে, ওই সেমিনারের মাঝে এই ইমানদাররা অংশগ্রহণ করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইদের ইতিহাস, করুণ ইতিহাস। এরা যদি কোনো কিছু উদ্যোগ নেয় তাহলে সেটা সাকসেস হয়ে যাবে। আসহাবে কাহাফ সম্পর্কে সূরাতুল কাহাফের মাঝে ঘটনা আছে, আমার বলার সময় নাই, আমি 1-2 মিনিট করে বলে আপনাদেরকে মেসেজটা দিয়ে আমি শেষ করে দিব। ভালো করে শুনবেন। কোরআনে কারীমের শুক্রবার দিন পড়ার আমল একটা সূরা আছে, সূরাতুল কাহাফ। ওই সূরার মাঝে আসহাবে কাহাফ সম্পর্কে 7টা যুবকের কথা আছে। আল্লাহ তাআলা 7 যুবকের নামে এতই সন্তুষ্ট হয়েছেন, এই 7 যুবকের কাজ ছিল ইমানের দাওয়াত দেওয়া, ইমানের কাজ করা। এই মাহফিলটা কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের কাজ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই 7 যুবকের সাথে একটা কুকুর ছিল। কুকুরটা একটা গর্তের মাঝে 7 যুবক যখন ছিল 309 বছর, এক ঘুমে 309 বছর ঘুমায়া ওইটা দেখে মুছ লম্বা লম্বা হয়ে গেছে। 309 বছর আগের যে টাকা পয়সা ছিল ওগুলা নিয়ে যখন বাজারে গেছে, কয় আপনারা কই থেকে আইছেন? কৌমুক গ্রাম থেকে। কৌমুক গ্রাম থেকে মানে এটা তো 300-400 বছর আগের পয়সা, টাকা, এটা মুদ্রা। এখন তোমরা কই থেকে আসলা? বাদশার কাছে নিয়ে গেছে। তো
তত্ত্বতালা সব নিচে নিয়ে দেখে এরা 309 বছর শুধু একটা গর্তের মাঝে ঘুমায় রয়েছে। সুবহানাল্লাহ। ঘুম দেওয়ার মালিক কে? কথা কয় না, ঘুম দেওয়ার মালিক কে? অনেকে তুষক জাতিবের মাঝে ঘুমাইতে পারে না, আবার অনেক মানুষ রেল স্টেশনের মাঝে দেখবেন কি সুন্দর ইটের মাঝে মাথা দিয়ে ঘুমায় পড়ছে। এই যুবকদেরকে আল্লাহ পছন্দ করে তাদের নামে সূরা নাজিল করে দিচ্ছে, সূরা নাজিল করে দিচ্ছে। শরহুস সদর একটি কিতাব আছে, জালালউদ্দিন সৈয়দী মুফাসসির, তিনি লিখছেন 3টা যুবক খ্রিস্টান দেশের মাঝে দাওয়াত দিত। যুবকদের ব্যাপারে কথাটা বলি বাজান, আপনাদের ছেলেরাই তো, আপনাদের ভাতিজারাই তো, এরাই তো এই কাজগুলো করে, এরাই তো এই কাজগুলো করে। আপনাদের জন্য আপনারা পরামর্শ নিয়ে 3টা যুবক খ্রিস্টান দেশের মাঝে দাওয়াত দিতেছে। দিতে দিতে দেখে যতই দাওয়াত দেয় খালি মুসলমান হয়। সুবহানাল্লাহ। আপনারা জানেন যে ইসলাম এত সুন্দর, কোরআন এত সুন্দর, আলেম ওলামাদের তাফসির শুনে শুনে স্বয়ং একজন কারি সাহেব ছিল যার নাম হলো আব্দুল বাসেত, ওই মিশরের, ওনার কেরাত শুনে আমেরিকার মাঝে, রাশিয়ার মাঝে বর্তমানে ওনার কেরাত শুনে, শুধু তেলাওয়াত শুনে আমেরিকার অনেক নায়ক নায়িকারা পর্যন্ত মুসলমান হইতেছে। সুবহানাল্লাহ। তাহলে হয়তোবা আমাদের ফায়দা না হোক, কোরআনের দ্বারা তাদের ফায়দা হয় কি হয় না? 3 যুবকে দাওয়াত দেয়, তো বাদশাহ যখন শুনছে যে এই 3 জনের দাওয়াতে অনেক খ্রিস্টান মুসলমান হয়ে যাইতেছে, 3 জনরে আটকানের জন্য বাহিনী লাগাই দিছে, আটকাইছে। আটকানের পরে 3টা যুবক, মুসলমান যুবক, খালি দাওয়াতের কাজ করে, তবলিগের কাজ করে, মুসলমান হয়ে যাইতেছে। এটা তো সমস্যা। বাদশাহ 3 জনকে বলছে 2টা কাজ করবা। 1 নাম্বার হয় মুসলমান থাকলে তোমাদেরকে হত্যা করে ফেলবো। 2য় নাম্বার, যদি মুসলমানিত্ব ছাইরা খ্রিস্টান ধর্মটা কবুল করো, সঙ্গে সঙ্গে তোমাদেরকে টাকা পয়সা দিয়া দিব। কি টাকা দিবে ধর্ম ছাড়লে, ধর্ম ত্যাগ করলে? আর যদি মুসলমান থাকো তাহলে কল্লা যাবে, কল্লা যাবে, কল্লা যাবে। যুবকটি ডাক দিয়া বলে, বাদশাহ আপনারা আমাদেরকে চিনেন না, আমরা না আল্লাহকে দেখাই ঈমান আনছি। সুবহানাল্লাহ। আপনারা আমাদেরকে কল্লা না, শুধু কল্লা না, গোটা দেহ যদি কাইটা টুকরা টুকরা করে ফেলেন, তারপরে আমরা কোরআনের ঈমান আমরা ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। বাদশাহ অর্ডার দিল, এই 3 যুবককে এক্ষুনি এই গোটা দেশের মানুষের সামনে হত্যা করে দিব। দেশের মানুষ যেন জানে মুসলমান হইলে কল্লা যাবে, আর মুসলমান না হইলে খ্রিস্টান থাকলে অর্থ সম্পদ পাবে। এমনি বাদশাহ হুকুম দিল, কড়াই ধরাও, নিচে আগুন জ্বালাও, কড়াইয়ের মাঝে তেল লাও, তেলগুলো টকবক করে ফুটতেছে। আর যুবকদেরকে ডাক দিয়ে বলি, যুবক যদি ইমানটা ছাড়ো তাহলে তোমাদের কি টাকা পয়সা দিব, দালান কোটা দিব। আর যদি ইমান থাকে না ছাড়ো তাহলে এই কড়াইয়ের মাঝে ফেয়াইজুর মতন তোমাদেরকে ভাজি করে ফেলবো, ফেয়াইজুর মতন বাইক জ্বালাই। একটা যুবক ডাক দিয়া বলে, মহারাজ বাদশাহ আপনি বলেন কড়াইয়ের মাঝে তেল, কিন্তু কড়াইয়ের মাঝে আমি তাকাইয়া দেখি কড়াইয়ের মাঝে আল্লাহর জান্নাতের দরজা দেখা যায়। বাদশাহ একটা যুবককে ধরে ছাইরা দিছে, এইটা তেলের মাঝে গোশত হাড্ডি আলাদা হয়ে গেছে। বাদশাহ চোখে দেখে এইটার গোশত হাড্ডি আলাদা হয়ে গেছে, কিন্তু যুবক দেখছে সে জান্নাতে চলে গেছে। আরেকটারে ডাক দিয়া কই, আরেকটারে ডাক দিয়া কয়, দেখছস একটারে সারছি, তোরে কিন্তু ছাড়িয়া দেবো, তাড়াতাড়ি ইমান সার। যুবক মানুষ, যুবকদের ইমান এতই মজবুত। এই যুবক বলতেছে, আমার ভাই যেভাবে জান্নাতের দরজা দেখে জান্নাতে গেছে, আমি তো কড়াইয়ের মাঝে দেখতেছি আমার ভাই জান্নাতে ঘুরতেছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় যুবকটাকেও ছেড়ে দিছে, গোশতের হাড্ডি আলাদা হয়ে গেছে। আরেকজনকে ডাক দিয়া বলতেছে, যুবক, সর্বশেষ যুবক তুমি ইমান ছাইড়ে দাও। পিছনের থেকে একজন অগ্নিপূজক দাঁড়ায়া বলতেছে, অগ্নিপূজক সে দাঁড়ায়া বলতেছে, বাদশাহ মুসলমানদের ব্যাপার হলো, এই মুসলমান যুবকদেরকে যদি আপনি হত্যা করে দেন তাহলে যতই আপনি গলা কাটবেন আগুনের মাঝে পড়বেন, এরা কিন্তু আসলেই জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। অগ্নি পূজারী বলতেছে, মুসলমান না, অগ্নি পূজারী সাক্ষী দিতেছে যে আপনি তাদেরকে যদি এভাবে মারেন জান্নাতে যাবে, আর যদি আপনি তাদেরকে জবাই করে দেন, আঘাত করেন, আহত করেন, বাংলার জমিনে আহত করছে, আলেম ওলামাদেরকে আহত করছে, তো বাংলার জমিন ইসলাম কায়েমের জন্য কবুল হইতেছে। সুবহানাল্লাহ। ওই অগ্নিপূজারী বলতেছে, যদি আপনি এদেরকে আহত করেন, এদের শরীরের রক্ত যদি এই জমিনে পড়ে, আপনার এই জমিন গোটা এই খ্রিস্টান রাষ্ট্রটা মুসলমান রাষ্ট্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে?
কয় এই যুবকরে আমার মেয়ে আছে, তারে আমি দিব সুন্দরী মেয়ে, 40 দিন এক চিল্লার জন্য একটা নিরিবিলি ঘরের মাঝে রেখে দিবেন। আমার মেয়েটা, সুন্দরী মেয়েটা এই যুবকের ঈমান যদি নষ্ট করতে পারে, চরিত্র যদি নষ্ট করে গুনাহগার বানাইতে পারে, তাহলে এই গুনাহগার মুসলমানের দ্বারা আপনি এদেশের মাঝে খ্রিস্টান বানাইতে পারবেন। নাউজুবিল্লাহ। 40 দিনের জন্য নিয়ে রাখছে, ওই ঘরের মাঝে 40 দিন নিয়ে রাখছে। মেয়েরে বলছে, মা গো, তোমার দায়িত্ব কিন্তু একটাই, আমার এই মুসলমান যুবকটারে তুমি ঈমান হারা করবা। রাত্র যখন গভীর হবে তারে মদের বোতল দিবা, রাত্র যখন গভীর হবে উলঙ্গ হয়ে নাইছে নাইছে এই যুবকরে তোমার দিকে ডাইকা দর্শন করাইবা, জিনার গুনাহ করাইবা। বলেন নাউজুবিল্লাহ। মেয়েটা একটা দিন নয়, 2টা দিন নয়, 40টা দিন মেহনত করছে। কিন্তু 40টা দিন মেহনত করে 40 দিনেও এক মুহূর্তের জন্য যুবকরে তার দিকে তাকাইতে পারে নাই, যুবকরে তার দিকে ফিরাইতে পারে নাই। মদের বোতল নিয়ে ডাকে, যুবক বলে, আমি মদের বোতল খাবো না, আমার জন্য দেখো না আমার জায়নামাজের চতুর্দিকে আল্লাহ মরিয়ম আলাইহিস সালামের মতন আসমানি খাবার পাঠাইয়া দিছে। যুবকরে যখন নিজের দিকে ডাকে, আসো আমি উলঙ্গ মেয়ে, আসো আমি সুন্দর মেয়ে, আমার সাথে দর্শনে লিপ্ত হও। আমার বন্ধুগণ, যুবক তখন ডাক দিয়ে বলে, বোন, যে আল্লাহ তোমারে বানাইছে, যে আল্লাহ আমারে বানাইছে, আমি না ওই আল্লাহরে সরাসরি দেখতেছি, তোমার দিকে দেখার আমার সময় নাই। 40 দিন পরে বাবা যায় মেয়েরে বলতেছে, মা আসো এদিকে, কতটুকু সাকসেসফুল হয়েছে তুমি এই যুবক ইমানদারকে তুমি বেদিন বানাইবার জন্য। তখন এই মেয়েটা আয়সা বাবার কাছে কান্দা কান্দা বলতেছে, আব্বা 40 দিনে আমি কিছুই করতে পারি নাই। সুবহানাল্লাহ। 40 দিনে কিছুই করতে পারি নাই। আমি যখন মদের জন্য ডাকি, দেখি তার জায়নামাজের চতুর্দিকে আল্লাহর কুদরতি খাবার আইসা উপস্থিত। আমি যখন তারে আমার দিকে ডাকি, সে বলে নামাজের দ্বারায় নাকি সে আল্লাহরে দেখে। সুবহানাল্লাহ। বাবা, আমি না এগুলা দেখা আমার কাছে মনে হয়েছে, আর আমার এখন মনে চাইতেছে এই যুবকটার সাথে না আমি কাপড় চুপড় পইরা একবারে পাক্কা একটা ইমানদার হয়ে যেতাম। সুবহানাল্লাহ। যেই মেয়েরে দিছিল যুবকের ঈমান হরণ করার জন্য, সেই মেয়ে এখন মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। যখন মেয়েটা মুসলমান হয়েছে, বাবাও তো অগ্নি পূজারী ছিল, কিন্তু সে জানতো ইসলাম ধর্ম সত্য। বলেন ইসলাম ধর্ম সত্য। বাবাও এখন চোখের ফানি ফালাইয়া দেয়া বলতেছে, মা তুমি যে এখন মুসলমান হয়ে গেছো, আর যেই ঘটনা তুমি বলছো, আমারও মনে চাইতেছে এখন মুসলমান হয়ে যাইতাম। সুবহানাল্লাহ। দুইজনে মিলে যুবকরে যায় ডাক দিয়ে কয়, যুবক, আমাদের দুইজনকে কালিমা পড়াইয়া মুসলমান বানাই দাও। সুবহানাল্লাহ। এখন 3 জন হয়েছে। আগে কয়জন ছিল? 1জন। 3 জন ছিল, 2 জন মারা গেছে, শহীদ হয়েছে। 1 জন ছিল, আবারও 3 জন হয়েছে। এখন মা, মেয়ে, বাবা, যুবক 3 জন মিলে আবার দেশ থেকে যাইতেছে। কারণ বাদশা যদি জানে এরা 3 জন মুসলমান হয়ে গেছে, তো আবার আটকাইবে। কিছু দূর যাওয়ার পরে দেখতেছে সাদা ঘোড়ার মাঝে সাদা পোশাক পরে 2টা যুবক আসতেছে। সুবহানাল্লাহ। ওই যুবক যেন দেখে দেখে চিনতেছে, দেখে দেখে যেন চিনা চিনা লাগে। যখন কাছে আসছে, দেখে যে কড়াইয়ের মাঝে যে 2 জন গেছে, সেই 2 জন এখানে জেতা হইয়া জীবিত হয়ে আয়া বসছে। সুবহানাল্লাহ। কয় যে কেমনে আসলা? তোমাদেরকে না দেখে আসছি কড়াইয়ে। কয় কড়াই হইলে কি হইব? আগুনে ফুললে কি হবে? বাতাসে উড়িয়া গেলে কি হবে? পানিতে ফুলে মরলে কি হবে? মাটিতে মিশে গেলে কি হবে? আল্লাহর অনুমতি হইলে আলমে বরজক কবর থেকেও সময়ে সময়ে উইটে আইসা দেখা করা যায়। সুবহানাল্লাহ। এই জন্য তোমাদেরকে দেখা করতে আসছি, আর সুসংবাদ দিতে আসছি। ভাই, থাকতে পারি নাই, তোমাকে সুসংবাদ দিতে আসছি। কি সুসংবাদ? বলে যে আমরা কড়াইয়ের মাঝে শহীদ হইয়া আল্লাহর কাছে যেই 2টা জান্নাত 2 জনে পাইছি না, 40 দিন তুমি জীবিত থাকার পরে, 40 দিন ইবাদত করার পরে, 40 দিন গুনাহ থেকে বেঁচে থাকার কারণে, 40 দিন নাচ গানের অনুষ্ঠান থেকে বেঁচে থাকার কারণে, 40 দিন মাহফিলের মাঝে তাফসিরুল কোরআন শোনার কারণে, যুবক তোমার জন্য, ভাই তোমার জন্য আল্লাহ না আমাদের 2 জনের চেয়েও আরো সুন্দর বড় একটা জান্নাত রাখছে। সুবহানাল্লাহ। ভাই, এই মাহফিলগুলো চলার দরকার আছে না নাই? এই মাহফিলগুলো থাকলে এলাকার মাঝে রহমত হবে, বরকত হবে। আমি একেবারে মাহফিলের শেষ পর্যায়ে চলে আসছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. সকলে আমার সাথে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রভু তাকিয়ে দেখেন মাওলা, আজকে গভীর রজনীতে যুবক ভাইদেরকে নিয়া, আল্লাহ আবদারি পাকা মুরব্বীদেরকে নিয়ে, আলেম ওলামাদেরকে সহ মালিক গো, তোমার পবিত্র আলিশান দরবারে মাপ চাওয়ার জন্য হাত উঠাইছি। রব্বুল আলামিন মেহেরবানি করে সমস্ত ভুল ত্রুটি মার্জনা করে আল্লাহ যে আলোচনা করলাম সকলকে আমল করার তৌফিক দেন। রব্বুল আলামিন সামনে রমজান মাস আসতেছে, আল্লাহ যুবক ভাইদের থেকে নিয়া মুরব্বী বাবারা সবাই নিয়ত করেছে রমজানের পবিত্রতা রক্ষা করে রমজান মাসে রোজা তারাবির সেহরি সুন্দরভাবে করবে। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বে, তারা ওয়াদা করেছে। মালিক গো, মেহেরবানি করে আমলগুলো করার তৌফিক দেয়া দেন। জানি না মালিক কোন কোন মা এখনো না ঘুমায় ঘরের মাঝে আমাদের সাথে হাত তুলেছে। আল্লাহ মা বোনদের ফ্যান্ডেলের মাঝে থাইকা জানি না কে কোন নিয়তে হাত তুলেছে। আল্লাহ গো, মেহেরবানি করে সকলের নিয়তে হাসানাগুলো কবুল করিয়া নেন। রব্বুল আলামিন যারা আমাদের মাঝে অসুস্থ আছে, হাঁটতে পারে না, বসতে পারে না, বাড়িতে অনেক মা বোন অসুস্থ, অনেক বাবার অসুস্থ, আসতে পারে নাই। আল্লাহ আমার ঘরে একজন ছেলে অসুস্থ, আল্লাহ আমার আব্বা ফোন করে বলছে দোয়া করি। আল্লাহ এই মুরব্বীদেরকে নিয়ে, যুবক ভাইদেরকে নিয়ে দোয়া করি। আল্লাহ সমস্ত রোগীদেরকে আপনি মেহেরবানি করে সুস্থতার নিয়ামত দান করে দেন। রব্বুল আলামিন আল্লাহ জানি না যারা হাত তুলেছেন কার মা নাই, বাবা ওই কবরের মাঝে শুয়ে আছে, রমজান মাসের অপেক্ষা করতেছে। আল্লাহ এখানে বসে কোন এক সন্তান জানি তার বাবার জন্য সূরা ফাতিহা ইখলাস করেছে। আল্লাহ মেহেরবানি করে সকল মুসলমানদের কবরবাসীদেরকে মাফ করিয়া দাও। রব্বুল আলামিন জানি না কারা প্রবাসী আছে, আল্লাহ প্রবাসীর জীবন সুখর করে দাও। আল্লাহ যারা আজকে আপনার ঘরের মাঝে দান করেছেন, আল্লাহ এ দানের উসিলা করে সকল দানবীরদের আল্লাহ মেহেরবানি করে তাদের জানে মালের মাঝে বরকতের ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন জানি না কারা কারা হজ করে আসছে, সকলের হজকে কবুল করে মালিক সামনের জীবনে যেন আমরা আমাদের যুবক ভাই সহ সবাই যেন জীবনে একবার হলো মক্কা মদিনায় নবীজির সোনার মদিনায় যাওয়ার তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন আখিরি ফরিয়াদ, ছোট্ট দেশ, মসজিদ মাদ্রাসা দেশ, আল্লাহ আমাদের অর্থ না থাকলেও আমাদের দিনদারি আছে। আল্লাহ আমাদের যুবক ভাইদের থেকে নিয়া, এই যে দেখেন গভীর রজনীতে যুবক ভাইদের থেকে নিয়ে মুরব্বী বাবারা বসে আছে কোরআনের তাফসীর শোনার জন্য। আল্লাহ গো মেহেরবানি করে এর উসিলা করে সমস্ত ইহুদি নাসারা এবং হিন্দুদের ষড়যন্ত্র থেকে আমাদের দেশ আর দেশের জনগণ অর্থ সম্পদকে আপনি হেফাজত করেন, সমস্ত মাদ্রাসা মসজিদকে হেফাজত করেন। সিরিয়া সহ, মিশর সহ, আরব সহ আল্লাহ ফিলিস্তিনের সমস্ত মুসলমানদের শান্তির ব্যবস্থা করে দেন। ইমানের সাথে তাদের বিধর্মীদের সাথে মোকাবেলা করার তৌফিক দেন। আল্লাহ আজকের এই আয়োজন মসজিদের উদ্যোগে যুবকদের কত কষ্টের বিনিময়ে আজকের এই সুন্দর তাফসীরুল কোরআনের আয়োজন হয়েছে। আল্লাহ যারা মেহনত করেছেন, অর্থ দান করেছেন, দৌড়াদৌড়ি করেছেন, একটা মাহফিল দিতে অনেক পরিশ্রম হয়, এই পরিশ্রমের বদলতে আল্লাহ সকলকে মাফ করে দেন। আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলটা যেন কিয়ামত পর্যন্ত চালু থাকে সেই তৌফিক দান করেন। আল্লাহ কয়েকজন ভাই বলছেন ফ্যামিলিগতভাবে খুবই অসুস্থ, আল্লাহ কিন্তু মাহফিলের জন্য বড় উদ্যোক্তা। আল্লাহ মেহেরবানি করে
সকল অসুস্থদেরকে আপনি শেফায়ে কামেলা আজেলা দান করেন। কোনো না কোনো ওসিলায় আপনি আমাদেরকে মাফ করে দেন। রমজান মাস আসতেছে, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল করে নেন। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলকে কবুল করে নেন। আল্লাহ কতজনে দোয়া চাই, আমার স্মরণ থাকে না। আল্লাহ যার যা প্রয়োজন আপনি দিয়া দেন। আমি কিছুই না, আমি সাধারণ একজন গোলাম, আপনার ফেরিওয়ালা, আপনার দিন ধর্মের কথা বলি, আপনার কালামুল্লাহ থেকে বাণী শুনাই। আল্লাহ আপনি তো জানেন এদের অন্তরের মাঝে কি চাওয়ার আছে। সমস্ত নেক নিয়তে হাসানাগুলো কবুল করেন। রব্বানা ইয়া ربنا يا ربنا آتنا مطلوبنا مقصودنا اللهم أنت وأنا أنا العوض بالذنب وأنت بالمغفرة আল্লাহ সর্বশেষ ফরিয়াদ মানি যারা শেষ পর্যন্ত এই মাহফিলে অংশগ্রহণ করে মোনাজাত দিয়ে এখন বাড়িতে যাবে, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে আমাদেরকে হেদায়েত দিয়া দেন। আল্লাহুম্মা জাআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ